নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে কথা বলবো। আমরা দেখছি ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় ভীষণ বিজ্ঞাপনের ছড়াছড়ি। সবাই নিজেদেরকে বিজ্ঞাপন দিচ্ছেন, সেটা কোনো প্রোডাক্টের হতে পারে, শাড়ির হতে পারে। এবং এই কোভিড পরবর্তী সময়ে অনলাইন ব্যবসাটা একটা খুব বড় ব্যাপার হয়ে উঠেছে। তার যেমন কিছু ভালো দিক আছে, তেমন কিছু অসম্ভব খারাপ দিকও আছে। শুধু কি শাড়ি, এই প্রলোভনে পড়ে মানুষ ধার করে, দেনা করে, ক্রেডিট কার্ডে যেভাবে হোক সেই তার এই ভালো লাগার জিনিসগুলো কিনছেন এবং তারপরে কিন্তু তারা বুঝতেও পারছেন না যে তারা অনেকটা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, কী করে শোধ করবেন। কিন্তু সেই মুহূর্তের জন্য তার ইম্পালস কাজ করছে। সে মনে হচ্ছে, ইস কী সুন্দর দেখতে শাড়িটা, কী সুন্দর দেখতে কানের দুলটা, আমি এটা কিনে ফেলি। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না, প্রত্যেকে, কিন্তু ছেলেরাও তাদের মতো করে হয়তো কিছু কিছু কিনছেন। আমার যেটা বলার উদ্দেশ্য, এবং একই রকমভাবে জানেন এই অনলাইন সোশ্যাল মিডিয়া এইসবের যুগে এখন বাচ্চাদের পড়াশুনোকে কেন্দ্র করেও একটা বিরাট ব্যবসা বা ওরম ধরনের কোনো ফাঁদ কিন্তু তৈরি হচ্ছে। এগুলো সম্বন্ধে আমাদের জানা প্রয়োজন এবং সচেতন হওয়া প্রয়োজন। আপনি প্রায়ই দেখবেন এরকম আছে, 99 টাকা দিয়ে রেজিস্টার করুন, আপনার বাচ্চা অঙ্কে একেবারে আইনস্টাইন হয়ে যাবে। আপনি আজকে বিনামূল্যে একটা এরকম কোর্স নিন, 3 দিনের ওয়ার্কশপ, আপনার বাচ্চাকে আমরা চাঁদে পাঠিয়ে দেবো বা স্পেস সায়েন্টিস্ট করে দেবো, কিংবা রোবোটিক্স এআই শিখিয়ে দেবো। খুব সামান্য টাকার একটা কোনো কোর্সের হয়তো আপনি বিজ্ঞাপন দেখলেন। সবগুলো খারাপ আমি বলছি না, নিশ্চয়ই এর মধ্যে কিছু জেনুইন ভালো উদ্যোগও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এগুলো কিন্তু একটু ভেবে চিন্তে করা উচিত। আপনার মনে হলো এই তো বেশ বিনা পয়সায় ওয়ার্কশপ করিয়ে দিই, ভাই তো মাত্র 99 টাকার কোর্স, তাতে যদি অঙ্কটা ভালো হয়ে যায় দিয়ে দিই। দেখুন, আজকাল মা বাবারা সবসময় চেষ্টা করছেন কী করে সন্তানদের আরও ভালো, আরও ভালো, আরও কী করতে পারি। সেই ইচ্ছেটা ভুল নয়, মা বাবা হিসেবে নিশ্চয়ই ইচ্ছে হবে, আশা করতেই পারেন। কিন্তু আমাদের বুঝতে হবে যে ওরা আমাদের ঠিক এই মেন্টালিটিটা বা সাইকোলজিটাকে কাজে লাগিয়ে এরম অনেক ব্যবসা ফাঁদছেন, যেখানে আমরা কিন্তু অচিরেই না ভেবে পা দিয়ে ফেলছি। আমরা চিন্তাই করছি না, কারণ আপনি কি বলুন তো, এরপরে কী হবে? আপনি 99 টাকা দিয়ে একটা কোর্সে ঢুকলেন, 2 দিন কোর্স যাই হোক একটা কিছু করিয়ে দিল, দিয়েই বলবে আপনার বাচ্চা খুব ভালো করেছে, চলুন আপনি একটু আরেকটু বেশি টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে আপনি আমাদের 20 দিনের 20টা ক্লাস কিনে নিন, তাহলে দেখবেন ওর আরও উন্নতি হবে। যেই আপনি 20টা ক্লাস আবার প্রলোভনে পড়ে কিনলেন, আবার ঠিক শেষের আগের মুহূর্তে আপনাকে বলবে আপনার ছেলে দুর্দান্ত করেছে, কিন্তু আরও ভালো হবে যদি আপনি একটা 50,000 টাকা দিয়ে একটা 1 বছরের ক্লাস নিয়ে নেন বা 6 মাসের জন্য বুক করে নেন। এইভাবে 1,000, 10,000, 50,000, লক্ষ টাকা, 1 লক্ষ করে করে কিন্তু প্যাকেজগুলো চলতেই থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন এগুলো শুধু পড়াশুনো সংক্রান্ত ব্যাপার নয়, রোবোটিক্স এআই শেখাবে, স্পেস সায়েন্স শেখাবে, বিভিন্ন রকম, মানে সে এক অদ্ভুত ফাঁদ। তো এই ব্যাপারে কিন্তু আপনারা দয়া করে সচেতন হন। খুব ভালো করে ফিডব্যাক না নিয়ে, ভালো করে ব্যাপারটা কালচার না করে, রিসার্চ না করে কখনো এই সব প্রলোভনের ফাঁদে পা দেবেন না। এবং সত্যি কথাই তো, অনলাইনের এই সমস্ত জিনিসটাই কিন্তু কতটা ভালো সেটা যাচাই করাটা খুব জরুরি হয়ে পড়েছে। এবং আমার এটাই অনুরোধ যে সন্তানদের জন্য যখন আপনি করতে চাইছেন বিশেষ করে, তখন আরও একটু বেশি কেয়ারফুল কিন্তু আপনাদের হওয়া উচিত। সুতরাং দয়া করে এটা ভাববেন, এবং এই ধরনের যে কোনো রকমের এই যে কোর্স, এগুলোতে অনেক ভেবে রিসার্চ করে তবেই কিন্তু এগোবেন, এটাই আমার বলার। কারণ অনেক সময় আমার নিজেরও অভিজ্ঞতা খারাপ হয়েছে, আমার পরিচিত কিছু লোকের অভিজ্ঞতা খারাপ হয়েছে। তো একবার হয়ে গেলে তো তারপরে দুঃখ করে আর লাভ নেই। তো আজকে এটাই বলার যে এই যে প্রলোভনের বিরাট একটা জগৎ, ফাঁদ পাতা ভুবনে, প্রলোভনের ফাঁদ, সেখানে কিন্তু আমরা অচিরেই পা দিয়ে ফেলি বা ফেলছি, সেটা আমাদের সতর্ক হতে হবে। সেটা যে কোনো অনলাইন শপিংয়ের ক্ষেত্রে হোক, আমাদের বুঝতে হবে যে উই শুড কাট আ কোট অ্যাকর্ডিং টু আ ক্লথ। আমাদের যতটুকু সাধ্য তার মধ্যে আমরা চেষ্টা করি। সাধ্যের বাইরে গিয়ে মানে প্রচণ্ড একটা করতেই হবে, না করলে যেন আমি এটা কিছু পিছিয়ে পড়বো, বা সেটা আমি পারলাম না, এই ধরনের দুঃখবোধে ভোগার কোনো মানেই নেই। ঠিক আছে? সুতরাং আপনি ভাববেন যে আমি যেটুকু পারবো সেটুকু করব। তার বাইরে গিয়ে কষ্ট করে, ঋণ নিয়ে, দেনা করে, শুধুমাত্র আপনার ইচ্ছে করছে বলে একটা জিনিস করবেন না। প্লিজ সে বিষয়ে আগে জানুন, রিসার্চ করুন, তবেই সেটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করুন। ধন্যবাদ।